বাংলাদেশ বার কাউন্সিলের অনলাইন ফরম পূরণ সংক্রান্ত একটি নতুন তথ্যচিত্রে আপনাকে স্বাগতম। আজকের বিষয়বস্তু হল বাংলাদেশ বার কাউন্সিলের ট্রেনিং ডিপার্টমেন্টের অধীনে নবীন আইনজীবীদের প্রশিক্ষণ কর্মশালার অনলাইন আবেদন। যে সকল আইনজীবী 2024 সালের বার কাউন্সিল তালিকাভুক্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে চূড়ান্তভাবে আইনজীবী সমিতিতে যোগদান করেছেন, শুধুমাত্র সেই সকল নতুন আইনজীবীগণ উক্ত প্রশিক্ষণে অংশগ্রহণ করতে পারবেন। প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণে আগ্রহী আইনজীবীগণ অনলাইন ফরম পূরণ করে সাবমিট করবেন। যদিও দু একটি তথ্য পূরণ ছাড়া আপনাকে নতুন করে তেমন কিছুই করতে হবে না। bar.teletalk.com.bd ওয়েবসাইটে গিয়ে অ্যাডভোকেট ফর ট্রেনিং লিঙ্কে ক্লিক করলে আবেদন করার পেজ পাবেন। মূল ফর্মে যেতে হলে আপনার রেজিস্ট্রেশন নম্বর যাচাই করে নিতে হবে। মনে রাখবেন, একটি রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে কেবলমাত্র একটি আবেদন করা যাবে। এখানে প্রদত্ত তথ্যসমূহ রেজিস্ট্রেশন ডাটাবেজের সাথে ক্রস চেক করা হবে এবং অন্যান্য তথ্য মিলিয়ে দেখা হবে। এখানে যারা ব্যারিস্টার নন তারা কন্ট্রাক্ট ডেট লিখবেন, আর যারা ব্যারিস্টার তারা রেজিস্ট্রেশন ডেট প্রদান করবেন। আপনার জন্য প্রযোজ্য তথ্যসমূহ প্রদান করে সাবমিট করুন। প্রদানকৃত তথ্যসমূহ সঠিক হলে আপনি পরবর্তী ধাপে যাবেন। ভাইভা পরীক্ষার আবেদনে প্রদত্ত মোবাইল নম্বরের অংশবিশেষ এখানে প্রদর্শিত হবে। আপনাকে মোবাইল নম্বরের পুরোটা লিখতে হবে। নম্বর ভেরিফিকেশনের জন্য কোনো ওটিপি পাঠানো হবে না। সঠিক হলে আপনি মূল আবেদন ফর্মে প্রবেশ করবেন। প্রথম ধাপ, এখানে প্রদর্শিত নাম, বাবার নাম, মায়ের নাম এবং জন্ম তারিখ অপরিবর্তনীয়। এসব তথ্যে কোনো ভুল পরিলক্ষিত হলে রেজিস্ট্রেশন তথ্য হালনাগাদ করে নিতে হবে। এজন্য বার কাউন্সিলের রেজিস্ট্রেশন শাখায় আবেদন করতে পারেন। সংশোধিত তথ্য স্বয়ংক্রিয়ভাবে এখানে হালনাগাদ হয়ে যাবে। এই ফরমের অন্যান্য তথ্যগুলো আপনি চাইলে এখানেই পরিবর্তন করতে পারবেন। এখানে প্রদানকৃত মোবাইল নম্বরটি পরবর্তীতে সকল ধরনের যোগাযোগের জন্য ব্যবহৃত হবে, সুতরাং এটি সঠিকভাবে লিখুন। মোবাইল নম্বরটি সর্বদা সচল রাখবেন যেন বার কাউন্সিল কর্তৃপক্ষ কোনো SMS প্রদান করলে তা গৃহীত হয়। সব ঠিকঠাক থাকলে সাবমিট করে দিন। দ্বিতীয় ধাপে বর্তমান ও স্থায়ী ঠিকানা বিস্তারিত প্রদান করুন। পরবর্তী ধাপে যেতে সাবমিট বাটনে ক্লিক করুন। তৃতীয় ধাপ, আপনি যে বারে যোগদান করেছেন সেটি নির্বাচন করুন। এনরোলমেন্ট তারিখটি প্রদান করাই থাকবে। বারে যোগদানের তারিখ প্রদান করুন। আপনি যে কর্মশালায় প্রশিক্ষণ নিতে ইচ্ছুক সেটি নির্বাচন করুন। এবারের কর্মশালায় শুধুমাত্র একটি বিষয়ই রয়েছে। পরবর্তী ধাপে যেতে সাবমিট বাটনে ক্লিক করুন। চতুর্থ ধাপে আপনার ছবি এবং স্বাক্ষর দেখতে পাবেন, তবে আপনি চাইলে নতুন ছবি ও স্বাক্ষর আপলোড করতে পারেন। পরবর্তী ধাপে যেতে সাবমিট বাটনে ক্লিক করুন। এতক্ষণ আপনি যা যা তথ্য দিয়েছেন, পঞ্চম ধাপে এসে সেগুলোর প্রিভিউ দেখতে পাবেন। এই পাতাটি যথেষ্ট মনোযোগ সহকারে মিলিয়ে নিন। কোনো ভুল ভ্রান্তি থাকলে নিচের ব্যাক বাটনে ক্লিক করে উক্ত ধাপে যান এবং সেটি সংশোধন করে নিন। মনে রাখবেন, এটিই কিন্তু ফাইনাল সাবমিশন। এরপরে আবেদনটি লক হয়ে যাবে, তখন আর কোনো কিছু পরিবর্তন করতে পারবেন না। সুতরাং শতভাগ নিশ্চিত হয়ে সাবমিট করুন। আপনার আবেদনটি সফলভাবে সাবমিট হয়েছে। এটি আপনার অ্যাপ্লিকেন্ট কপি। ভবিষ্যৎ প্রয়োজনে এই পাতাটিকে ডাউনলোড ও প্রিন্ট করে রাখুন। নির্দেশনাটি মনোযোগ সহকারে পড়ুন। আবেদন ফি জমাদানের জন্য এই তথ্যগুলো জরুরি। মনে রাখবেন, সঠিকভাবে ফি জমা না হলে আবেদনটি বিবেচিত হবে না। নির্দেশনা অনুযায়ী ফি জমা দিন। সব কাজ সম্পন্ন হয়ে গেলে অবশ্যই লগ আউট করবেন। বুঝতেই পারছেন, এটি খুবই সহজ সরল এবং ছোট একটি আবেদন ফরম। ফরমটির অধিকাংশ তথ্য পূরণকৃত অবস্থাতেই পাবেন, যা আসবে আপনার রেজিস্ট্রেশন বা ভাইভা আবেদনের তথ্য থেকে। তাছাড়া আপনার সুবিধাজনক সময়ে কয়েক পর্যায়ে আপনি এটি সম্পন্ন করতে পারবেন। প্রতিটি ধাপের ফরমের নিচে সেভ অ্যান্ড এক্সিট অপশন পাবেন, যেটি সিলেক্ট করে সাবমিট করলে ফরমটি ড্রাফট হিসেবে সেভ হয়ে থাকবে। পরবর্তীতে লগইন করে বাকি অংশ পূরণ করবেন।
ফাইনাল সাবমিশনের পর লগ ইন করলে অ্যাপ্লিকেন্ট এরিয়া থেকে ফি জমাদানের আপডেট জানতে পারবেন এবং অ্যাপ্লিকেন্ট কপি ডাউনলোড করার লিঙ্ক পাবেন। এই ছিল আমাদের এবারের আয়োজন। আশা করি উপস্থাপিত তথ্যগুলো আপনার উপকারে লাগবে। দেখা হবে নতুন কোনো তথ্যচিত্রে। আপনার লাইক এবং সাবস্ক্রাইব আমাদেরকে অনুপ্রাণিত করবে। শুভ কামনা রইল। ধন্যবাদ।